আমাদের দেশে গুরুদেবকে শ্রদ্ধা জানাবার জন্য একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী দিন আছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। আপনি হয়তো শুনে থাকবেন গুরু পূর্ণিমা বলা হয় যেটাকে। মান্যতা অনুযায়ী ওই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমা তো আমরা সকলে ভুলেই গেছি, তার বদলে এখন নতুন আমদানি হয়েছে কিনা শিক্ষক দিবস। 1962 সাল থেকে এই নাটকবাজিটা চলে আসছে। এখন স্ক্রিনে যার ছবি দেখছেন 5ই সেপ্টেম্বর এই ভদ্রলোকের জন্মদিন। তা হয়েছিল কি, 1962 সালে রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। উনি একজন অধ্যাপক ছিলেন, তো সে সময় ওনার যে সমস্ত ছাত্ররা ছিল স্বাভাবিকভাবেই তারা খুব উচ্ছ্বসিত হয়, যেহেতু তাদের স্যার প্রেসিডেন্ট হয়েছে। এই উপলক্ষে তারা ওই বছর 5ই সেপ্টেম্বর তাদের স্যারের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করার একটা পরিকল্পনা করে। তো এই কথা জানতে পেরে প্রেসিডেন্ট সাহেব কি করলেন, তিনি বললেন, আমার জন্মদিনটাকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাতে আমি গর্বিত হব। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, নিজেই বলছে আমার জন্মদিনটাকে তোরা শিক্ষক দিবস হিসেবে পালন কর। বাহ, চমৎকার। তবে এই ধরনের ভদ্রতার মুখোশ পরা কিছু বিখ্যাত ভণ্ড সেকালেও ছিল আর এই কালে তো আছেই। যেমন এই একটা মোড়ল নিজেই নিজেকে ভারতরত্ন উপাধি দিচ্ছে। যাকে এই নিয়ে এখন বেশি কিছু বকে লাভ নেই, আসল বিষয় যেটা সেটা নিয়ে আলোচনা করাই ভালো। এখন ছবিতে যাকে দেখছেন ইনি বিখ্যাত বাঙালি দার্শনিক লেখক যদুনাথ সিংহ। যদুনাথ ভারতীয় দর্শনের উপর একটি গবেষণাপত্র তৈরি করেছিলেন। তিনি সেটার নাম দিয়েছিলেন ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি দেওয়া হতো। যদুনাথ সিংহ সেই স্কলারশিপ পাওয়ার জন্য 1922 সালে তার গবেষণার প্রথম খণ্ড জমা দিয়েছিলেন এবং 1925 সাল নাগাদ রিসার্চের পুরো কপি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেন। ওই থিসিসের পরীক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। সবকিছু ঠিকই ছিল, স্কলারশিপ পেয়ে যান যদুনাথ। 1927 সালে প্রকাশিত হয় রাধাকৃষ্ণনের লেখা বিখ্যাত বই ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 2। এই বইটি লিখে রাধাকৃষ্ণন চারিদিক থেকে বহু প্রশংসা কুড়িয়েছিলেন, সেই সঙ্গে প্রচুর টাকাও কামিয়েছিলেন। এরপর একটি ঘটনা ঘটে। যদুনাথ তখন মিরাট কলেজে দর্শনের অধ্যাপক। তিনি জানতে পারেন যে ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 2 বইটি তারই গবেষণাপত্র থেকে হুবহু কপি করা হয়েছে। যথারীতি তিনি এতে ক্ষিপ্ত হন। 1928 সালের ডিসেম্বরে তিনি মডার্ন রিভিউ পত্রিকার দপ্তরে একটি চিঠি লিখে পাঠান। রাধাকৃষ্ণনের লেখা ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 2 প্রকাশিত হবার পর মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে ডক্টর রাধাকৃষ্ণন তার বইয়েতে এমন কিছু সিদ্ধান্ত দিয়েছেন যার পিছনে তিনি যথাযথ যুক্তি দেখাতে পারেননি এবং কোনো তথ্যসূত্রেরও উল্লেখ করেননি। আর এই কারণে যদুনাথ সিংহ তার বক্তব্য পেশ করার জন্য এলাহাবাদের মডার্ন রিভিউ পত্রিকাকেই বেছে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই যদুনাথের চিঠিকে ওই পত্রিকা লুফে নেয় এবং 1929 সালের জানুয়ারি সংখ্যায় একটি আর্টিকেল ছাপা হয়। এরপর ওই পত্রিকায় যদুনাথের লেখা আরও 3টি চিঠি পরপর ছাপা হয়। গোটা ব্যাপারটা ফাঁস হয়ে যেতেই ভীষণ চটে যান রাধাকৃষ্ণন। যেহেতু তার কাছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ ছিল না, তাই তিনি বলেন তার বিরুদ্ধে নাকি গভীর ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এত সহজে সবকিছু ছেড়ে দেবার পাত্র যদুনাথ ছিলেন না। তিনি 1929 আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে মামলা করলেন এবং বইয়ের কপিরাইটের দরুন 20,000 টাকা ক্ষতিপূরণও দাবি করলেন। কিছু উপায় দেখতে না পেয়ে রাধাকৃষ্ণনের তরফ থেকেও পাল্টা 1 লক্ষ টাকার মানহানির মামলা করা হলো। এখানে একটি বিষয় উল্লেখ করে রাখা দরকার যে যদুনাথ সিংহ 1926 সালে তার গবেষণাপত্র মিরাট কলেজের ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন আর রাধাকৃষ্ণনের বই পাবলিশ হয়েছিল 1927 সালে। সুতরাং মামলাতে যদুনাথের জয় নিশ্চিত ছিল। কিন্তু এখন যা হচ্ছে, তখনও সিস্টেম একই ছিল। রাধাকৃষ্ণন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব কিছু বানচাল করে দেন। কলকাতা হাইকোর্ট কোনো নিষ্পত্তি না করেই মামলার স্থগিতাদেশ দিয়ে দেয়। যদুনাথকে তার প্রাপ্য সম্মান, অর্থ কিছুই দেওয়া হয়নি। দেখুন, ইন্ডিয়ান ফিলোসফি নামক বইটা হলো রাধাকৃষ্ণনের সবচেয়ে বড় কাজ। এই বইটির সাহায্যেই তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দিয়েছিল। পরবর্তীকালে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, পেয়েছিলেন দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি এসব কিছুই অর্জন করেছিলেন এক বাঙালি ছাত্রের লেখা চুরি করে। এর পরেও কি আপনি 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে মানবেন? সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার তথ্যের সত্যতা সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় তাহলে নেটে একটু সার্চ করে দেখুন। আশা করছি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। শেষে শুধু একটা কথাই বলতে চাই যে এই ভিডিওটাকে যত পারেন যেভাবে পারেন শেয়ার করুন, যাতে পরের বছর পশ্চিমবঙ্গের আর কোনো ছাত্র 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন না করে, তার বদলে যেমন 26শে সেপ্টেম্বরকে করে। বুঝতেই পারছেন ওই দিন পৃথিবীতে কে এসেছিলেন? বাঙালিদের কাছে সর্বকালের সেরা শিক্ষক বিদ্যাসাগর মহাশয়। সহমত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ।